নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো এটা একটা এগের রেসিপি। আমি এটা নাম দিয়েছি এগ কোরমা। যাই হোক, এটা আমার নিজস্ব স্টাইলে রান্না। প্লিজ কারোর সাথে এটা তুলনা করতে যাবেন না। এটা আমি নিজের মতন করে রান্না করেছি। আর ভিডিওটা পুরোটা দেখতে হবে, আর একটু স্কিপ না করে পুরোটা দেখে ফেলো ভিডিওটা, জানতে পারবে অনেক কিছু। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে দাও। চলো এবার শুরু করি। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে ডিমটা আমি ভেজে নিয়েছি। আর দেখো, ডিমের গায়ে এরকম কেটে নিয়েছি ছুরি দিয়ে, যাতে ভাজার সময় যেন ডিমটা না ফাটে। এগ কোরমা সাধারণত শুধুই রান্না করা হয়, কিন্তু আমার বাড়িতে কিছু কিছু মানুষ আছে যাদের কিছু লাগেই, এগ বলো চিকেন বলো, যার সাথে আলু লাগে। তো আমি এখানে আলু পটল দিয়ে এগ কোরমা করছি। তোমরা প্লিজ এগুলোকে স্কিপ করতে পারো, ঠিক আছে। এখানে আমি আলু পটল নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর একটা মিক্সার জারে আমি কিছু পরিমাণ পেঁয়াজ, রসুন, চালমগজ দিতে চাইলে চালমগজ বা কাজু আমি একটুখানি বেটে নিয়েছি। সেটা তোমাদের দেখাইনি, তোমরা পরিমাণ অনুযায়ী সেগুলো উপকরণগুলো নিয়ে নিও। আর এই বাটিটাতে আমি 3 চামচের মতো দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দইয়ের মধ্যে যাবে নুন, যাবে আর বেশি মশলা আমি হলুদ সামান্যই দেব, হলুদ না দিলেও। বাটিতে দইটা ফেটিয়েছি সেইখানেই কিন্তু আমি ওই পেঁয়াজ, রসুন, কাজু এগুলোর পেস্টটা কিন্তু একসাথে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। তোমরা এইটা কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে কিছু কারি পাতা নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচটা দিই। তো এইবারে আমি কড়াইতে ফোড়নে কারি পাতাগুলোকে ছিঁড়ে দিলাম আর গোটা গরম মশলাটা দিয়ে নিয়েছি। কেউ যদি শুকনো লঙ্কা দিতে চাও শুকনো লঙ্কা দিতে পারো। আর যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই দইয়ের মধ্যে সামান্য পরিমাণ নুন আছে, সামান্য পরিমাণ কেউ যদি হলুদ ইউজ করতে চাও হলুদ দিতে পারো, কিন্তু আমি এখানে রান্নাটা একদম সাদা রাখবো, তাই জন্য আমি এখানে হলুদ দিইনি। আর মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি দিচ্ছি নামানোর আগে দেব একটুখানি ভাজা মশলা, যেটা আমার রান্নার সব রান্নার শেষেই যায়, দেখতেই পারো তোমরা, দেখতেই পাও ছবিতে তোমরা। তো আমি এখানে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, ভালো করে নেড়ে নেব। আর এটা একদম ধিমে আঁচে রান্না করলেই ভালো হয়। ফ্লেমটা কিন্তু জোরে দিলে দইগুলো কীরকম ফেটে যায়। তো যাই হোক, একটুখানি কষানোর পরে আমি আলু আর পটলগুলোকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যারা আলু পটল দেবে না, যারা শুধু করবে, তারা প্লিজ এই আলু পটলগুলোকে স্কিপ করে যাবে আর শুধু দইটাকে নাড়িয়ে একটু যখন ফুটে উঠবে তখন ডিমগুলোকে দিয়ে দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু আলু পটলগুলো দিয়েছি, আর আলু পটলগুলো আমার ভালো করে ভাজা, আর আলুগুলো কিন্তু আমার আগে সেদ্ধ করা, তাই জন্য আমার এখানে সেদ্ধর জন্য অপেক্ষা করতে হবে না। আর পটল তো এমনিই নরম, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, তাই আমার এখানে রান্নাটা বেশিক্ষণ সময়ও নেবে না। তো খুব তাড়াতাড়ি এই রান্নাটা তোমরা চট করে করে ফেলতে পারো। তো আমার অনেকটাই ফুটে এসেছে, এবার আমি ডিম 3টে দিয়ে দিলাম। হঠাৎ করে বাড়িতে কেউ অতিথি এলে বা গেস্ট এলে কী করবে ভাবছো, তখন এই রান্নাটা কিন্তু তোমরা সবাই করতেই পারো। এখানে এগের বদলে তোমরা মাছ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এতদূর পর্যন্ত যারা যারা দেখছো আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করো। সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। এইবারে দেখো, নামানোর আগে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম, তাই জন্য আমি ওপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যেটা বলছিলাম, প্রচুর পরিমাণে রান্নাটা শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, লাইক করো, কমেন্টস করে জানাতে ভুলো না। বাড়িতে সবাই একবার করে এটা ট্রাই করো, আর কমেন্টস করে জানাতে ভুলো না কীরকম হয়েছিল খেতে। টেস্টটা কিন্তু অসাধারণ হয় এটার খেতে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।